ছেলে আর দুজন মা দাবি করছে আমরা দুজনাই মা, কে আসল মা হবে কি করে বোঝা যাবে? দারুণ একটা কাহিনী আছে, বলছি। একবার রাজা বিক্রমাদিত্যের সামনে এরকম একটা সমস্যা এসেছিল যে ছেলে একটা আর মা হয়েছে দুজন, বুঝলেন? মানে ছেলের মা সাজতে পারলে সম্পত্তি ভালো করে ভোগ করা যাবে, সেই জন্য দুজন মা দাবিদার এসেছে। একজন মা বলছে আমি এর মা, আর একজন মা বলছে আমি এর মা। এবার ছেলে দুজনের কাউকে চেনে না, সেই জন্য ছেলে ঠিক করতে পারছে না। ছেলে ছোটবেলায় বিদেশে চলে গেছিল, এবার বড় হয়ে এসেছে দেশে, কাজে কে যে মা ছেলে বুঝতে পারছে না। সেই জন্য রাজার কাছে এসেছে সমস্যা। রাজা কি করে ঠিক করবে যে কে আসল মা? এই সমস্যাটা কি? বলছে সমস্যা হচ্ছে একজন ছেলে আর দুজন মা দাবি করছে আমি মা, তাহলে প্রমাণ কি করে করা যায়? রাজা খুব সহজ বিচার করে দিলেন। দেখুন রাজার বুদ্ধি কত উন্নত স্তরের হতে হয়। বোকা লোক কখনো রাজা হতে নেই, তাহলে দেশটা গোল্লায় যায়। বুদ্ধিমান রাজা হতে হয়। কিরকম বুদ্ধি দেখুন রাজা বলল, যে ছেলেটির মা দুজন দাবি করছে ওই দুজন মাকে সামনে ডাকো, আর ছেলেটাকে দু টুকরো করে দুটো খণ্ড দুই মাকে ধরিয়ে দাও। রাজা বিচার করে দিল, যেহেতু দুজনই দাবি করছে ছেলে আমার ছেলে আমার, তাহলে মা দুজনকে ডাকো আর ছেলেটাকে তাদের সামনে দু টুকরো করে কেটে দিয়ে দাও দুজন। যখনই এই কথা বলেছে তখন একজন মা বলছে হ্যাঁ তাই করুন, ওই ছেলেটাকে কেটে এক টুকরো আমাকে দিন আর এক টুকরো ওনাকে দিন। তখন আর একজন মা বলছে যে না 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 না, ওকে দু টুকরো করার দরকার নেই, আমি ওর মা নই, আমি ওর মা নই। তখন রাজা বুঝলেন যে বলছে আমি ওর মা নই সেই ওর মা। কারণ কোনো মা সহ্য করতে পারবে না যে তার সামনে ছেলেকে দু টুকরো করে দেওয়া হবে। ছেলের সম্পত্তি আমার দরকার নেই, হয়তো জীবনে ছেলের মুখ দেখতে পারবো না, তবুও ছেলে তো আমার সুখে থাকবে, ছেলে বেঁচে থাক, ওকে দু টুকরো করার দরকার নেই, ছেলে আমার অন্য মায়ের কাছে থাক, ও যেন বেঁচে থাকে। তখনই রাজা বুঝলেন যে যে কাটতে বাধা দিচ্ছে সেই হচ্ছে মা। তাহলে আজকে গোপাল একজন ছেলে আর দেবকী বলছে আমার পেটে ধরেছি আমি মা, আর যশোদা দেবী বলছেন যে আমি দুধ খাইয়েছি আমি মা। কে তাহলে মা প্রমাণ কি করে হবে? মা দুর্গা এসে বিচার করলেন যে দুজন মাকে একদিকে দাঁড় করাও আর গোপালকে বিপরীত দিকে দাঁড় করাও, মাঝখানে 100টা কাপড় টাঙিয়ে দাও, 100টা কাপড় টাঙিয়ে দাও, যার দুগ্ধ ধারা 100টা কাপড় ভেদ করে গোপালের মুখে গিয়ে পড়বে সেই মা হবে। শতেক বসন টানা হইবে, শতেক বসন টানা হইবে, কার তনয় গোপাল জানা সে যাবে, কার তনয় গোপাল জানা সে যাবে, দেখো কারো তনয়, কারো তনয়, মনে হয় কারো তনয়, কারো তনয়, কারো তনয়, কারো তনয়। তনয় মানে ছেলে, আবার মনে হয় কারো তনয়, কার ও তনয়, মনে হয় কারো তনয়, কারো তনয়, মনে হয় কারো তনয়, যে ভজে তারিত হয়, মনে হয় কারো তনয়, যে ভজে তারিত হয়, মনে হয় কারো তনয়, কারো তনয়। যখনই বলল যে যার দুগ্ধ ধারা, তখন দেবকী বলছেন আমার গর্ভে জন্ম নিয়েছে, আমার দুধ খাবে না মানে? গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে, আর প্রথম বসন ভেদ না করে, প্রথম বসন ভেদ না করে। যখনই অহংকার করে দুধ খাওয়াতে গেল দেবকী, ওই 100টি কাপড়ের মধ্যে প্রথম কাপড়টি ভেদ করল না। আর যশোদা বলছে আমি সারা জীবন ছেলেকে দুধ খাইয়ে বড় করলাম, আর এই বয়সে আমি এসে প্রমাণ দেব যে আমি ওর মা কিনা? তবু মা দুর্গা যখন বলছে আমি প্রমাণ দেব, গোপাল বলিয়া কাঁদয়ে মা, গোপাল রে, ওই গোপাল বলিয়া কাঁদে মা, দুগ্ধ পড়ে গোপালের বদনে যায়, দুগ্ধ পড়ে গোপালের বদনে যায়, দুগ্ধ পড়ে গোপালের বদনে যায়।
যখনই মা যশোদা গোপাল বলে কেঁদে উঠল, তার স্নেহের এমন তীব্রতা যে 100টি কাপড় ভেদ করে দুগ্ধধারা গোপালের মুখে গিয়ে পড়ল। এই পদ লিখে চণ্ডীদাস বলছেন, বাসুলি আদেশে চণ্ডীদাস বলে, বাসুলি আদেশে চণ্ডীদাস বলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, না না অহংকারে মেলে না, অহংকারে মেলে না, ওই দর্পহারি মধুসূদন অহংকারে মেলে না, ওই দর্পহারি মধুসূদন অহংকারে মেলে না, দর্পহারি মধুসূদন কারো দর্প সইতে না রে, দর্পহারি মধুসূদন কারো দর্প সইতে না রে, দর্পহারি কারো দর্প সইতে না রে, অহংকারে মেলে না, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে। যখন মায়েদের সমস্যা মিটল, আর একটাই দরজা বাকি আছে, সেই দরজায় আসছেন রাধারানী। বিনা সুতার মালা হাতে নিয়ে আসছেন। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধুয়া, ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বধূয়া, ওগো ঘরের বাহির বাহির কইলে আমায় মাসি শুনাইয়া, ছিলাম আমি রাজনন্দিনী গো, ওগো ঘরের বাহির কইলে আমায় ছিলাম আমি রাজনন্দিনী গো, আজ হলাম পথের ভিখারিণী, একদিন ছিলাম আমি রাজনন্দিনী, আজ হলাম পথের ভিখারি, একদিন ছিলাম আমি রাজনন্দিনী, ছিলাম আমি রাজনন্দিনী গো। ऐ लड़कियां, तुम लोग कहां से आ रही हो? আমরা বৃন্দাবন থেকে আসছি। বৃন্দাবন क्या चाहिए तुम्हें? আমরা কিছু চাই না, আমরা শুধু ওনাকে একবার দেখবো আর চলে যাব। তখন ললিতা এসে বলছে, এই দারোয়ান, মাথা নিচু করে কথা বল, যার সঙ্গে কথা বলছিস বহু জন্মের ভাগ্য থাকলে তবে ওনার সঙ্গে কথা বলা যায়। কেন কেন তোমাদের রাজার ইনি কে হয় জানো? কে হয়? কে হয় বলবো? সে কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়, বড় লাজের কথা বলতে লজ্জা হয়, বড় লাজের কথা বলতে লজ্জা হয়। আরে क्या शर्म की बात क्या है? লজ্জা কিসের? তোমাদের রাজা একদিন ধরেছিল এই মেয়েটার পায়ে, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়ে, বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়। কেন কেন এই মেয়েটার পায়ে হাত দেবে কেন? কেন হয় জানো না? পায়ে কার হাত দিতে হয়? এই মেয়ে তোমাদের রাজার গুরু, মেয়ে তোমাদের রাজার গুরু, রাজা বাঞ্ছা কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গুরু, রাজা বাঞ্ছা কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গুরু, তোমাদের রাজা বাঞ্ছা কল্পতরু, কিন্তু ইনি হলেন তারও গুরু। ও বাবা, গুরু? ঠিক আছে, রাজাকে গিয়ে বলি, মহারাজ দরজায় এসেছেন একদল রমণী, তারা বলছেন আপনার নাকি গুরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুরু। গোবিন্দ আমার বুঝে গেছেন রসের কথা, রসিক ছাড়া কে বুঝবে? তাই বলরামকে বলছে, দাদা তুমি এই যজ্ঞের দিকটা দেখো,
আমি একটু ওই দরজায় ঘুরে আসি। ব্রাহ্মণগণ শুরু করে দিয়েছেন যজ্ঞ। ও অগ্নিমিড়ে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতারম রত্নধাতমম ওম অগ্নিঃ পূর্বেভির্ষিভিরিডিयो নূতনৈরূত सा देवा एह वक्ष्यति ओम अग्नये स्वाहा इदमग्नये। এইভাবে যখন যজ্ঞ চলছে, গোবিন্দ এসে দাঁড়িয়েছেন রাধারানীর সামনে। যেই না রাধারানীর সামনে দাঁড়িয়েছেন, অমনি রাধারানী মুখ ঘুরিয়ে নিলেন। ঘুরিয়ে নিলেন কেন? না, রাজবেশে কৃষ্ণকে রাধারানী দেখবেন না। কারণ কৃষ্ণকে ভালোবেসেছেন যে রাধারানী রাখাল বেশে, তাই রাখাল বেশে যতক্ষণ না দাঁড়াচ্ছেন রাধারানী তো দেখবেন না, তাই মুখ ঘুরিয়ে নিলেন। যেই মুখ ঘুরিয়ে নিলেন, অমনি যোগমায়া শরী হরি রচি বৃন্দাবনপুরী, মায়া শরী হরি রচি বৃন্দাবনপুরী, রাধারে দর্শন দিল, রাধারে দর্শন দিল। যোগমায়াকে স্মরণ করলেন, হে যোগমায়া, এখনই এই দ্বারকা ভূমিকে তুমি বৃন্দাবন রূপে সজ্জিত করো, আর আমার রাজবেশ ছাড়িয়ে দিয়ে আমাকে রাখাল বেশে সাজিয়ে দাও। এটা দানব্রত যজ্ঞ, যে যা চাইবে তাকে তাই দিতে হবে। রাধারানী তো দর্শন ছাড়া কিছু চাইছেন না, তাহলে দর্শন দিতে না পারলে এই যজ্ঞ তো অসম্পূর্ণ থাকবে। তাই আমাকে রাখাল বেশে সাজিয়ে দাও, আমি যাতে রাধারানীকে ভালো করে দর্শন দিতে পারি। তাই যখনই আবার রাখাল বেশে সাজিয়ে দিলেন যোগমায়া, সেই রাখাল বেশে গোবিন্দ তাকে দর্শন করছেন রাধারানী প্রাণ ভরে। শ্রীরাধারে দর্শন দিল, শ্রীরাধারে দর্শন দিল, চাইলো তাই দিল, সবার আশা মিটাইলো, যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইলো, যে যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইলো, যে যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইলো। প্রভাসযজ্ঞ সম্পূর্ণ হইল, প্রভাসযজ্ঞ সম্পূর্ণ হইল। দূর থেকে নারদ মুনি নয়ন ভরে যুগল দর্শন করছেন। রাধারানীর শ্রীবদনে ওই মধুর হাসি দেখে নারদের আনন্দ ধরে না। বলছে, আমি তো এটাই চাইছিলাম, রাধা গোবিন্দের নয়নে নয়নে মিলন হবে, আমি দূর থেকে দেখব, এই তো আমার চাওয়া। নটবর হেরি তাহা মনেতে আছে তো যা, নটবর হেরি তাহা মনেতে আছিল যাহা, কৃষ্ণপদে করে নিবেদন, কৃষ্ণপদে করে নিবেদন। হে গোবিন্দ, দেহ পদ ছায়া তুমি কি আর বলিব আমি, কি আর বলিব আমি, দেহ পদ ছায়া তুমি, শুনো হে নন্দের নন্দন, শুনো হে নন্দের নন্দন। আমি আর কিছু চাই না, আর কিছু চাই না, দিতে হয়তো চরণ দিও, আর কিছু চাই না, দিতে হয়তো চরণ দিও, আর কিছু চাই না, দিতে হয়তো চরণ দিও, হে রাধে গোবিন্দ, দিতে হয়তো চরণ দিও, হে রাধে গোবিন্দ, দিতে হয়তো চরণ দিও, হে রাধে গোবিন্দ, দিতে হয়তো চরণ। আজ প্রভাস যজ্ঞে রাধা শ্যামের হইল মিলন, প্রভাস যজ্ঞে রাধা শ্যামের হইল মিলন, প্রভাস যজ্ঞে রাধা শ্যামের হইল মিলন, প্রভাস যজ্ঞে রাধা শ্যামের হইল মিলন। প্রেমানন্দে হরি বলে যত ভক্তগণ, প্রেমানন্দে হরি বলে যত ভক্তগণ। আত্মা পুরনো দেহটাকে ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এই পুরনো দেহ ত্যাগ করাটাকে বলে মৃত্যু, আর নতুন দেহ ধারণ করাটাকে বলে জন্ম। বলে এটা শুনতে যত সহজ মনে হলো, মেনে নিতে অত সহজ বলে মনে হয় না। কারো বাড়িতে যদি একটা ছেলে জন্ম নেয়, জন্মদিনের আনন্দে সবাই হই হুল্লোড় করছে, তাহলে কেউ যদি এসে বলে, আরে কি আর হয়েছে, আপনার ছেলে একটা জামা পরেছে, দেহ জামা পরে নিয়েছে, সেটা তো হাস্যকর ব্যাপার হয়ে যাবে না। জন্মদিনে আমরা আনন্দ করছি, আর কেউ এসে বললো এত আনন্দ করার কিছু নেই, আত্মা জামা পরেছে। কাজে বিষয়টা যত সহজ, অত সহজে মেনে নেওয়া যায় না। আমার আপনজন যদি আমাকে ছেড়ে দেহ ত্যাগ করে, কেউ যদি এসে বলে আত্মা জামা কাপড় ছেড়ে দিয়েছে, খুলে ফেলেছে, সেটা কি আমার কাছে খুব সহজভাবে গ্রহণযোগ্য হবে? অমনি প্রশ্ন আসবে যে জামা কাপড়ের সঙ্গে দেহর তুলনা হয় কি করে?
বলছে জীর্ণ দেহ ত্যাগ করতে বলেছে। দেহ জামা যদি, এই যে জামা যদি জীর্ণ হয় তবে আমরা ত্যাগ করব। যাদের অল্প বয়সে মৃত্যু হচ্ছে তাদের দেহটা তো আর জীর্ণ দেহ নয়, তাহলে জীর্ণ জামা কাপড়ের উদাহরণ এক্ষেত্রে ঠিক খাটলো না। মনে করুন 80 বছরের বুড়ো মারা গেল, সেক্ষেত্রে যদি বলা হয় যে মানুষ যেমন পুরনো জামা কাপড় ছাড়ে তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করলো। কিন্তু যদি কারোর 5 বছর বয়সে মৃত্যু হয়, 5 বছরের দেহটা তো আর 80 বছরের মধ্যে পুরনো নয়, টাটকা একটা শরীর। কিংবা 6 মাসে যদি কারোর মৃত্যু হয়, 6 মাস আগে জন্ম নিয়েছে মরে গেল, সেই দেহটার ক্ষেত্রে তো আর জীর্ণ দেহর উদাহরণ চলে না। তাহলে ভগবানের শ্লোকটা বোধহয় বলা ভুল হয়ে গেছে। বলে শোনো, ভগবানের শ্লোক বিচার করার মতন সূক্ষ্ম বুদ্ধি অর্জন করতে গেলে দুটো জিনিস চাই। এক, সঠিক সাধু সঙ্গ চাই। 2, অত্যন্ত গভীর সাধনা চাই। তা নাহলে ভগবানের শ্লোক তুমি না বুঝতে পেরে ভুল বলে দেবে, এত বড় দুঃসাহস করো না, তুমিই অধঃপথে যাবে, ভগবানের কিচ্ছু হবে না। ভগবান এটা ভুল বলেছেন, এটা বলার আগে তুমি ভেবে দেখো তুমি কতটা যোগ্য এই ভুল আর ঠিক করার জন্য, ভুল আর ঠিক বোঝার জন্য। বলা হলো পুরনো দেহ, পুরনো জামা কাপড় ছাড়ে যেমন দুর্গাপূজার সময় সাধারণ মানুষ, তেমনি আত্মা জীর্ণ দেহ ত্যাগ করে, তাকে বলে মৃত্যু। কিন্তু যদি কেউ 6 বছরে 5 বছরে দেহ ত্যাগ করে, তাহলে তো সেই দেহটা তো টাটকা, সেখানে তার জীর্ণ দেহ উদাহরণটা খাটলো না, তাহলে ভগবানের কথা ভুল। সেখানে উত্তর আছে। উত্তর হলো এখানে জীর্ণ মানে কালের দ্বারা জীর্ণ নয়, কর্মফলের দ্বারা জীর্ণ। জীর্ণ শব্দটা এখানে বুঝতে হবে। জীর্ণ মানে কালের দ্বারা জীর্ণ নয়। 80 বছরের বুড়ো, 80 বছরের দেহটাকে তুমি জীর্ণ বলছো, যেটা কালের দ্বারা জীর্ণ। আর যদি কেউ 6 বছরের মধ্যে মারা যায়, জানতে হবে কালের দ্বারা সে দেহ জীর্ণ হয়নি, দেহ টাটকাই আছে, কিন্তু কর্মফল তার শেষ। আর কর্মফল যদি শেষ হয়ে যায়, তার বয়স যাই থাক, তাকে দেহ ত্যাগ করতে হবে। যেমন মনে করুন যে মিলিটারিতে চাকরি করে, এই বাড়ির এক ভাই মিলিটারিতে চাকরি করেন, এই বাড়ির এক ভাই পুলিশে চাকরি করেন, তিনি বীরভূমে একটি থানার ওসি। খুব গর্বের ব্যাপার এই পরিবারটির, যেই পরিবারের বিভিন্ন ছেলে মেয়ে বিভিন্নভাবে নিজেদেরকে দেশের সেবার মধ্যে যুক্ত করতে পেরেছে। তাহলে যে মিলিটারিতে চাকরি করছে, সে মিলিটারি থেকে একটা পোশাক পেল। মনে করুন গতকালকে যে নতুন পোশাক পেল, আজকে তার চাকরি শেষ, তাহলে আগামীকাল ওই নতুন পোশাক সে আর পরতে পারবে? গতকালকে কিন্তু সে পোশাকটা পেয়েছে, আর আজকেই তার চাকরি শেষ হয়ে গেল। আগামীকালকে সে কি ওই পোশাকটা আর পরতে পারবে? আর অধিকার আছে? পোশাক নতুন, কিন্তু তার পরার অধিকার আছে কি? এই অর্থে ভগবান বলছেন জীর্ণ দেহ। যে পোশাকটা টাটকা থাকলে তোমাকে ছাড়তে হবে, কারণ টাইম তোমার শেষ, চাকরির টাইমটা তোমার আজকে শেষ। ঠিক তেমনি আমরা জীর্ণ দেহ ত্যাগ করি মানে বুড়ো দেহ ত্যাগ করি তা নয়, আমাদের কর্মফল যখন শেষ হলো সেই সময় আমরা দেহটা ত্যাগ করি। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, মলিন বস্ত্র ছাড়তে হবে, হবে গো এবার আমারে মলিন অহংকার, মলিন বস্ত্র ছাড়তে হবে, মলিন বস্ত্র ছাড়তে হবে। কাপড় যখন ময়লা হয় তখন সেটাকে ছাড়তে হয়। ভগবানের বাণীর সঙ্গে কত কাছাকাছি দেখুন এই বাণীটা। ভগবান বলছেন জীর্ণ দেহ ছাড়তে হয়, তাকে বলে মৃত্যু। আর কবিগুরু বলছেন মলিন দেহ ছাড়তে হয়। যখন আমাদের কাপড় চোপড় ময়লা হয়ে যায়, সেই কাপড় নিয়ে আমরা ঠাকুর ঘরে ঢুকতে পারি কি? ময়লা কাপড় নিয়ে আপনি বাথরুমে ঢুকতে পারবেন, কিন্তু ঠাকুর ঘরে ঢুকতে পারবেন না। ঠাকুর ঘরে ঢোকার আগে আপনাকে অন্য কাপড়, ঠাকুর ঘরের জন্য যেটা
আগে থেকে তুলে রেখেছেন সেই নতুন কাপড়টা পরতে হবে। তাই মলিন বস্ত্র ছাড়তে হবে। মলিন হলো কি করে? না কাজ করলেই মলিন হয়। আপনি যদি নতুন জামা কাপড় পরে খাটে বসে থাকেন, আপনার কাপড় কোনোদিন ময়লা হবে না। কিন্তু আপনি কাপড় পরে যদি উঠোন ঝাড়ু দিতে শুরু করেন, উঠোন ঝাড় দিতে শুরু করেন, কাপড় ময়লা হবে। তাই কাজ করলেই পাপের ক্লেশ এসে লাগে, কাজ না করলে কোনো ক্লেশ নেই। দিনের কাজে ধুলা লাগি অশেষ দাগে হলো দাগি, দিনের কাজে ধুলা লাগি অনেক দাগে হলো দাগি, এমনি তপ্ত হয়ে আছে সহ্য করা ভার আমারে মলিন অহংকার, মলিন বস্ত্র ছাড়তে হবে। কত সুন্দর মিল গীতার শ্লোকের সঙ্গে রবীন্দ্রনাথের বাণী। তাই দেহ ত্যাগ মানে আমাদের কাছে তিনি সশরীরে নেই, কিন্তু অশরীরে তিনি আমাদেরকে আশীর্বাদ করছেন। তার আশীর্বাদ আমরা সবাই কামনা করি, এই পরিবারের সকলে তার আশীর্বাদ কামনা করে। এবং তিনি অশরীরী অবস্থায় দেখছেন যে তার আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী তার প্রতি শ্রদ্ধা সম্পন্ন হয়ে তার শ্রাদ্ধের অনুষ্ঠানে সকলে কেমন যোগদান করেছে। তাই আজকে আমরা সবাই যে কীর্তনের রস আস্বাদন করতে এসেছি, দেখুন কি সুন্দর মহাপ্রভুর ভাবটি আজকে কেমন। না মহাপ্রভু বলছেন, মহাপ্রভু আজকে পূর্বের ভাবে ভাবিত হয়েছে। বলছে আরে মোর গোরা দ্বিজমণি। মোর মানে আমার, আরে মোর মানে আমার, গোরা দ্বিজমণি। হা নাথ বলি লুটায় ধরণী। প্রাণনাথ প্রাণনাথ বলে মহাপ্রভু গড়াগড়ি দিচ্ছেন। কেন এলেন মহাপ্রভু আপনাদের কাছে? আপনাদের কাছে বলতে এই পাশেই তো নবদ্বীপ। মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন এই পবিত্র মহা তীর্থভূমি নবদ্বীপে। কেন এলেন তার অনেক ব্যাখ্যা আপনারা শুনেছেন। তার মধ্যে একটা খুব প্রচলিত ব্যাখ্যা হচ্ছে যে রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে তিনি এসেছেন কারণ রাধারানীর প্রেম ঋণ তার শোধ করা হয়নি। ভগবানও আবার ঋণ হয়, আমরা তো শুনেছি গরিব মানুষের ঋণ হয়, কিন্তু যিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তারও আবার ঋণ হয়। কোথায় ঋণ হয়েছে? না তারই নিজের লোকের কাছে। রাধারানী তো আর আলাদা কোনো সাধারণ মানুষ নয়, রাধারানী তো ভগবানেরই অংশ। দেখুন ভগবান তত্ত্বটা তৈরি হয় তিনটে জিনিস দিয়ে। যেমন বালি সিমেন্ট আর ইট দিয়ে একটা দেওয়াল তৈরি হয়, তেমনি তিনটে জিনিস দিয়ে ভগবান তৈরি হয়, সৎ, চিত আর আনন্দ। এই শব্দগুলো একটু শুধু শুনে রাখুন, মানে বুঝতে সারা জীবন লেগে যাবে। সৎ মানে সত্তা, চিত মানে চৈতন্য, আর আনন্দ মানে নির্ভেজাল সুখ। যে আনন্দ কোনো নিরানন্দের কারণ হতে পারে না। আমাদের কাছে কোনো কোনো আনন্দ নিরানন্দের কারণ হয়। যেমন ধরুন যদি কেউ মদ্যপান করে, খুব আনন্দ পাচ্ছে, কিন্তু এই মদ্যপান অতিরিক্ত করার ফলে তার শরীর যখন খারাপ হবে এই কষ্টটার দুর্ভোগও তাকে পোহাতে হবে। তাহলে এই কষ্টের দুর্ভোগের জন্য তার কারণ কোনটা? মদ্যপানের আনন্দটা। কাজে কোনো কোনো আনন্দ দুঃখ বয়ে নিয়ে আসে, সেই আনন্দ কিন্তু ঈশ্বরের আনন্দের সঙ্গে এক নয়। যে আনন্দ আপনাকে কখনো দুঃখ দিতেই পারে না, যেমন কীর্তন শোনার আনন্দ, কীর্তন শোনার যে আনন্দ সেটা কোনোদিন দুঃখ দিতে পারে আপনাকে? ভাগবত কথা শোনার যে আনন্দ সে কোনোদিন দুঃখ দিতে পারে? এই আনন্দ কখনো দুঃখ দিতেই পারে না, এটা নির্মল আনন্দ। ওই জন্য এই আনন্দটা ভগবানের অংশ। ভগবানের তিনটে অংশ, সৎ, চিত, আনন্দ। তার মধ্যে আনন্দ অংশটা যখন নারী রূপ ধারণ করলো তারই নাম রাধারানী। তাহলে ভগবানের 30% রাধারানী হচ্ছে।
মানে 33.3 মাথায় পৌনপুনিক থাকছে। যদি সচিত আনন্দ মিলে ভগবান হয়, তাহলে তার মধ্যে একটা অংশের নাম আনন্দ। সেই আনন্দটা যখন নারী মূর্তি ধারণ করলো, সেটাই রাধা। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তির আসমাদিকাত্মানবী ভুবিরদে ওয়েদন গত। তাহলে রাধারানী যদি কৃষ্ণের আনন্দময় মূর্তি হয়, আনন্দময়ী মূর্তি হয়, তারই কাছে কৃষ্ণ ঋণী হয়েছে। কেন না শ্রীকৃষ্ণ ততখানি প্রেম জানেন না যতখানি প্রেম রাধারানী জানেন। সেই জন্য রাধারানীর কাছে প্রেমের ঋণী শ্রীকৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণ বলেছিলেন না, কেবা কানু কহেরাই, কানু কহেরাই কহিতে ডরাই ধবলি চরাই কিবা কানু কহেরাই কহিতে ডরাই ধবলি চরাই আমি। কিবা কানু কহেরাই, কানু কহেরাই কহিতে ডরাই ধবলি চরাই মুই। কিবা কানু কহেরাই কহিতে ডরাই ধবলি চরাই আমি। আহা রাখালিয়া মতি, রাখালিয়া মতি না জানি প্রীতি। ওই রাখালিয়া মতি না জানে প্রীতি। রাখালিয়া বলে আমি রাখাল বই তো নয় হে, রাখালিয়া বলে আমি রাখাল বই তো নয় হে। ধেনু রাখা রাখাল বই তো নয় হে, রাখা রাখাল বই তো নয় হে। রাখালিয়া মতি কি জানি প্রীতি, প্রেমের পসরা তুই। প্রেমের পসরা তার মানে কি, তুমি প্রেমের পরিপূর্ণ মূর্তিময়ী প্রতিমা, পরিপূর্ণ মূর্তি প্রেমের। তা তুমি হলে প্রেমের মূর্তি আর আমি হলাম রাখাল। আমি কি বুঝি ভালোবাসার? রাধে তুমি মহাজন যে করো ভর্ৎসন, সুধা সম মোহে লাগে। রাধে তুমি মহাজন যে করো ভৎসন, সুধা সমসার লাগে। মনে করুন আপনি গরিব মানুষ, আর আপনার জমি চাষ করার জন্য মাঝে মাঝে দাদন টাকা পয়সা ঋণ নিতে হয়। এবার যিনি আপনাকে ঋণ দেন, তিনি প্রত্যেকবারই আপনাকে গালাগালি দেন, কিন্তু ঋণও দেন। তখন আপনার মনে হয় না যে গালাগালিটা শুনলেও কোনো অসুবিধে নেই, ঋণটা তো দেবে। গালাগালি দিয়ে যদি ঋণ না দিত তাহলে খুব বিরক্ত লাগলো। তা শ্রীকৃষ্ণ আজকে রাধারানীকে বলছে, তুমি হচ্ছে প্রেমের মহাজন। মানে প্রেম তোমার কাছে ধার পাওয়া যায়। তুমি যখন আমাকে ওই প্রেম আমি ধার শোধ করতে না পারলে, তুমি যখন আমাকে গালাগালি দাও, ওটা শুনতেও আমার খুব মজা লাগে। রাধে তুমি মহাজন যে করো ভৎসন, সুধা সম মোহে লাগে। রাধে তুমি মহাজন যে করো ভৎসন, সুধা সমসার লাগে। তুমি আমাকে যখন ভৎসনা করো, আমার একদম সুধার মতো লাগে। তোমার ওই গালাগালি গুলো যেন আমার কাছে অমৃতের মতো লাগে। হ্যাঁ, প্রিয়া যদি মান করি করো এ ভৎসন। বলছি যদি ব্রাহ্মণ বেদমন্ত্র উচ্চারণ করে, তাহলে ভগবান অত্যন্ত খুশি হন। কিন্তু সেই ভগবান আবার যখন ব্রজগোপী গালাগালি দেন, আরো বেশি করে খুশি হন। তাই বলছে প্রিয়া যদি, চরিতামৃতে বলছেন যে প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদস্তুতি হইতে তাহা হরে মোর। তুমি মহাজন বলে তুমি আমার প্রেমের গুরু, তুমি আমার প্রেমের গুরু। আমায় প্রেম করা শিখাইছ, তাই তুমি আমার প্রেমের গুরু। আমায় প্রেম করা শিখায় ছড়াই
যে কর ভৎসন সুধা সম মোহে লাগে। রাধে তুমি মহাজন, যে করো ভৎসন সুধা সম মোহে লাগে। তুমিই তো আমাকে প্রীতি শিখিয়েছো, তাই তুমি আমার মহাজন। আমি তোমার ধার শোধ করতে পারি না বলে তুমি যখন গাল দাও সেটা যেন আরো মিষ্টি লাগে। প্রীতি রভস হয়ে আগে, তবে আমি কিন্তু শোধ করার চেষ্টা করেছি। আমি সে চেষ্টা করেছি, পারিনি। শোধিব শোধিব মনেতে ভাবিলাম, ঋণী হইলাম। আমি বাধা পড়ে গেলাম, আমি বদ্ধ হয়ে গেলাম ঋণে, কিন্তু সেই ঋণ আমার শোধ করা হলো না। আমি শোধিব শোধিব মনেতে ভাবিলাম, বন্দী হইলাম ঋণে। আমি শোধিব শুধিব মনেতে ভাবিলাম, বন্দী হইলাম ঋণে। আহা কান্ত কহে কানু, কান্ত কহে কানু, তুমি গৌর হইলে। ওই কান্ত কহে কানু, তুমি গৌর হইলে। সেদিন খালাস পাইবে ঋণে। ওই কান্ত কহে কানু, গৌর হইলে খালাস পাইবে ঋণে। সেদিন ঋণের খালাস হবে, সেদিন ঋণে খালাস হবে। যেদিন গৌর হয়ে নদিয়ায় যাবে, সেদিন ঋণের খালাস পাবে। গৌর হয়ে নদিয়ায় যাবে, সেদিন ঋণের খালাস হবে। যেদিন গৌর হয়ে নদিয়ায় যাবে, নদিয়ায় যাবে। প্রেম ঋণ শোধ করার উপায়টা কেমন দেখুন। আপনি ধার নিয়েছেন 100 টাকা, আপনি আমাকে ধার শোধ করবেন কি করে? 100 টাকাই দেবেন, তাই তো? আপনি বিয়েতে যে সোনার আংটি পেয়েছেন সেটা তো দেবেন না, সেটা কখনো দেয় কেউ? আপনার বিয়েতে শ্বশুর বাড়ি থেকে আশীর্বাদের সময় যে সোনার আংটিটা পেয়েছেন সেটা কখনো ধার হিসেবে শোধ করবেন কি? বাড়ি ছেড়ে পালিয়ে যাবেন, তবুও ধার হিসেবে ওটা শোধ করবেন, এটাই তো করেন লোক। কিন্তু গোপীগণ বলছে, কৃষ্ণ আমাদের প্রেম ঋণ যদি তোমাকে শোধ করতে হয়, আমাদের কাছে শোধ করতে হবে না। তুমি হতভাগ্য কলিজীবকে যদি তোমার এই হৃদয়ের প্রেম দান করতে পারো, সেদিনকে তোমার ঋণ শোধ। হরি বল, হরি বল। তাহলে ভগবানের ক্ষেত্রে সেটা হলো না। যে ভগবানকে ধ্যানে পাওয়া যায় না, মন্ত্রে পাওয়া যায় না, যাগযজ্ঞে পাওয়া যায় না, সব সময় তিনি আমাদের চোখের আড়ালে।